প্রতি বছরের নেই এবছর চলে এসেছি আলমগীর রাসাষ্টমী মেলা। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত আলমগীর গ্রামে। এটা রাসমেলার যে রাসযাত্রা হয়, রাসযাত্রার 8 দিনের দিনে অষ্টমী যে হয়, সে অষ্টমীর থেকে এখানে মেলা স্টার্টিং হয়। ওটা একাদশীর থেকে নাম সংকীর্তন শুরু হয়। সেই মেলার শুভ উদ্বোধনের ভিডিওটা আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন রাস্তায় কিভাবে রূপসজ্জা সজ্জিত সাজিয়েছেন মেলা দেখতে যাওয়ার জন্য, এবং সেই মেলা যে যত রূপ মেলার মধ্যে যত আকর্ষণীয় জিনিস আছে সেগুলোকে আপনাদের আগে দেখাবো। তো নাইটের সিনটা যেটা লাইটিং সিস্টেম করেছেন সেই সিস্টেমটা আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানানো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, অপরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন, এবং চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। এবারে চলুন আপনাদের আমি বৃত্তান্ত জিনিসটা আপনাদের দেখাই। যে লাইটিংটা করেছে এটা যদি আপনারা এগরা থেকে আসেন তাহলে আপনারা এই লাইটটা দেখতে পাবেন। একদম আলমগীর বাস স্ট্যান্ডে যখনই নামবেন দেখবেন এখানে বড় একটা গেট করেছেন, এই গেটের সেটাই হচ্ছে ওনার লাইটিং। এবারে আমরা ধীরে ধীরে আগের দিকে এগোবো। তবে লাইটটা আপনার একটু দেখিয়ে দিই, পরিষ্কার লাইটটা দেখেছেন, মানে লাইটিংটা কেমন লাগছে আপনারা নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি কিন্তু থাকলাম, কিন্তু আপনাদের এই কমেন্টসটার জন্য কিন্তু আমার এই ভিডিও বানানো বা আমার এই মেহনত আপনারা একটু সাপোর্ট করলে হয়তো এর থেকে ভালো কিছু হয়তো আপনাদের নেক্সট ব্লগিং হয়তো আপনাদের আমি দেখাতে পারবো। সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওটা করেছি। এবার দেখতে থাকুন। এবার আমরা ধীরে ধীরে আগের দিকে এগোই। তো লাইটিংটা আপনাদেরকে দেখাই যে ওনারা লাইটিংটা করেছেন, ওর মধ্যে কত রকম লাইটিংয়ের মধ্যে রয়েছে সেগুলোও একটু ফলো আপ করা খুব দরকার রয়েছে, কারণ লাইটিং তো সব জায়গায় হয়, কিন্তু আমাদের এখানকার যে রাধা গোকুলানন্দজি মহাপ্রভুর যে ঠাকুর দেখুন, ওনার সেই দৃশ্য এখানে তুলেছেন। সেই গণেশ, সেই মা দুর্গা, সেই শিব, প্রতিটা জিনিসের ভারসাম্যটা, কৃষ্ণ, সব কিছু এর মধ্যে রয়েছে। আপনারা যখনই মেলার মধ্যে ঢুকবেন ধীরে 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 প্রতিটা আলো উপকৃত আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য করে আপনারা সামনের দিকে এগোতে থাকবেন। আর মেলা স্টার্টিং হয় বিকেল 4টে থেকে, চলে রাত 12টা পর্যন্ত। সেটাই আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ওনারা মন্দিরকে ঢোকানোর আগে রাস্তায় কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো আছে, সেটা আপনাদের দেখানোর জন্য কিন্তু এই লাইটিংটা করা। কারণ মেলার আসাটাই যে যতটাই আনন্দ উপভোগ করতে পারি ততটাই তো আমাদের মেলা ঢোকার আগে তার আনন্দ উপভোগটা যদি আমরা নিজেরা করতে পারি তাহলে মনে হয় মেলা ঢোকাটাই সার্থক হয়। বাকি লাইটিংগুলো সেই জন্য রাত্রে করে এই লাইটিং ভিডিওটা শ্যুট করেছি, যেটা আপনাদের দেখাবো বলে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, লাইক করতে একদম বলবেন না, তাহলে কিন্তু ব্লগিং করা বা আমার এই মেহনত করা একটু সার্থক হয়, বা আপনাদের সাপোর্ট পেলে হয়তো এর থেকে আরও ভালো ব্লগিং করার চেষ্টা করব আমি। তাই আপনারা দেখতে থাকুন। বাকি ধীরে 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 মেলার মধ্যেও এগোবো। বাকি মেলাটা যখন স্টার্টিং হয়নি আমি ভোরবেলা করিয়েছি যাতে আপনাদের সম্পূর্ণ জিনিসটাকে আপনাদের দেখাতে পারি। বাকি মেলার মধ্যে কত ভিড় হয়, কিভাবে মেলা সঞ্চালন হয় সেটাও আপনাদের দেখাবো, সেটা লাস্টের দিকে রয়েছে। তো এটা হচ্ছে একদম সন্ধ্যের সিনারিটা, সেই সিনারিটা আপনাদের দেখাচ্ছি। এবারে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোবো। দূর থেকে দেখুন, দূর থেকে দেখলে কত সুন্দর এবং কত অপরূপভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। তো এবারে আমি আপনাদের দেখাই যেটা সিঙ্গেল লাইটিং রয়েছে, সেই লাইটিংয়ের পরিস্থিতিটা কেমন লাগে। এবারে ধীরে ধীরে আমরা মেলার ভিতর দিকে এগোচ্ছি। এবারে এটা হচ্ছে মেলার ঢোকার একদম সামনের ফ্রন্ট গেট। এবারে সেই গেটের মধ্যে যখনই আপনারা ঢুকবেন, ঢোকার পরে লাস্ট গেট হচ্ছে এটাই। এটা হচ্ছে মেলার অনুসন্ধান অফিস।
মেলার মধ্যে যখন ঢুকবেন এখানে একটা অনুসন্ধান অফিস রয়েছে, অনুসন্ধান কাউন্টার। আপনাদের কোনো প্রবলেম হলে বা আপনাদের মেলার মধ্যে কোনো কিছু গণ্ডগোল হলে বা কোনো অসুবিধায় পড়লে আপনার তৎক্ষণাৎ এসে আমাদের এই অনুসন্ধান অফিসে আপনারা এসে যোগাযোগ করবেন। যতটা সব পারবে মেলার কমিটিতে যত লোক আছেন বা আছেন তো ওনারা আপনাদের সহযোগিতা করবেন। এবার আমরা চলে এসেছি রাসমঞ্চতে। এবার এই রাসমঞ্চটা আপনাদের একটু দেখাই যে রাসমঞ্চটা কীভাবে আমাদের সাজানো হয়। এটা আমাদের ঠাকুর বেরোনোর রাস্তা। রাসমঞ্চতে যে আসেন, রাসমঞ্চতে আসার পরে উনি মহাপ্রভু এইখানে উনি বসেন। তো ওনার রাসমঞ্চটা আপনাদের দেখাই, পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা বানিয়েছি। কারণ যখন মেলাটা খালি ছিল আমি সেই সময় ভিডিওটা বানিয়েছি যাতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন। কারণ ভিড়ের মধ্যে যখনই কোনো ভিডিও বানাতে যাওয়া হয় তখনই পুরো ভিডিওটা কিন্তু আসে না, তখন কিন্তু প্রবলেম সৃষ্টি হয়। কারণ আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারেন না, বুঝতেও পারেন না যে ওখানে অ্যাকচুয়ালি হয়েছে কি ব্যাপার, সেটা আপনারা দেখতে পারেন না। ভিড়ের মধ্যে যে কিভাবে সাজানো হয়েছে তার সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারেন না। তার জন্যেই এই ভিডিওটা বানানো, যাতে দিনের বেলায় আপনারা সব কিছু ঠিক বুঝতে পারেন। কারণ ভিডিওটা বানাতে সকালই হয়ে গেছিলো, পুরো রাতই চলে গেছিলো ভিডিওটা বানানোর জন্য। আর দেখুন কিভাবে আমাদের রাসমঞ্চটা সাজানো আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মন্দির আমাদের যে শ্রী শ্রী রাধা গোকুলানন্দ মহাপ্রভুর যেটা মেলা হয় এবং রাসমঞ্চ যেভাবে সাজানো হয় এটা হচ্ছে সেই মেলা। এবং দূর থেকে আপনারা দেখতে পারেন, একদম আমি অ্যাঙ্গেল করে দেখাই আপনাদের ধীরে ধীরে। তারপরে আমি আপনাদের ভিতরটা দেখাবো, ভিতরে কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে রূপসজ্জার ভিতরে সাজিয়ে রাখা হয়েছে, উপরে কতটাভাবে লাইটিং করা হয়েছে সেটাও আপনাদের আমি দেখাবো। চলুন আমি রাউন্ড দূরে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ওনার মেন মন্দির। তো ওই মেন মন্দির থেকে ওনারা রাসমঞ্চে আসেন শ্রী শ্রী রাধা গোকুলানন্দ মহাপ্রভু। তার টোটালটাই অ্যাঙ্গেল করে টোটাল ভিডিওটাকে আপলোড করেছি আপনাদের দেখানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর লোককে দেখানোর জন্য, অপরকে দেখানোর জন্য, নিজেদের বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করাটা কিন্তু খুবই প্রয়োজন। দেখুন ওনারা যাচ্ছেন, বাই 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 বাই। পুরো অ্যাঙ্গেল দিয়েছি, পুরো অ্যাঙ্গেল, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা আমাদের মেলাতে কিভাবে মানুষের ভিড় হয়, কিভাবে মানুষের সব উপচে পড়ে ভিড় হয়, সেটাও ভিডিওটা আপনারা লাস্টের দিকে দেখবেন। তার যখন মেলাটা খালি ছিল সেই পরিস্থিতিতে আমি ভিডিওটা বানিয়েছি। এটা হচ্ছে একদম ফ্রন্ট গেট, একদম ফ্রন্ট গেট, একদম ফ্রন্ট গেট। দেখেছেন কিভাবে সাজানো আছে? একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিন। ভিডিও বানানোটার একটু মনে উৎসাহ জাগে, বাস, আর কিছু না। এতে না আপনার কিছু যায় না, আপনার কাছে কিছু অর্থ কিছু যায়, কিছুই যায় না। টোটালটাই একটা মনের উৎসাহ বাড়ে যে পাবলিক আমার ভিডিওটাকে দেখছেন এবং লাইক করেছেন, পছন্দ করেছেন। বাকি নেক্সট ভিডিওটা এইভাবে অন্য কোথাও সেরকম ভালো ব্লগিং অপশান পেলে হয়তো এর থেকে আরও ভালো সিনারি হয়তো আমি আপনাদের দেখাতে পারবো। সেটাও একটা মনের মধ্যে উৎসাহ জেগে রাখে যে না, পাবলিক চেয়েছেন, অডিয়েন্স যেভাবে আমার কাছ থেকে ডিমান্ড করবে ঠিক সেইভাবে কাছাকাছি আপনাদের কাছে পৌঁছাতে পারবো, সেই রকম ধরনের ব্লগিং ভিডিও নিয়ে। তো আমি এবারে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এবারে ভিতরের সিনটা। ভেতরের সিনে কিভাবে সাজিয়েছেন, চলুন আমরা এবারে ভিতরের সিনারিটা একটু দেখি। ভিতরের সিনারিটা দেখলে হয়তো আশা করি আপনারা ভালোই লাগবে আপনাদের। চলুন এবারে আমি আপনাদের ভিতরের সিনারিটা একটু দেখাই যে ভেতরের সিনারিটা কিভাবে সাজিয়েছেন। চলুন। কারণ অ্যাঙ্গেলটা নিয়েছিলাম সেই অ্যাঙ্গেলটা আপনাদের দেখানোর জন্য অ্যাঙ্গেলটা আরেকবার করে নিলাম। তো এবার আমি আপনাদের এবারে একটু ভিতরের সিনটা দেখাবো যে কিভাবে ভেতরে সাজানো হয়েছে। উপরের পুরো সিলিংটাকে এমন সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে ভেতরে কতটা রূপসজ্জায়
রূপসজ্জায় সজ্জিত হয়েছেন আমার এই রাসমঞ্চ। এই রাসমঞ্চ সবাই সবসময় থাকে, আপনারা যদি মন্দিরে আসতে চান তো এসে আপনাদের মানত যদি থাকে আপনারা করতে পারেন। আপনাদের মনস্কামনা আমাদের শ্রী শ্রী রাধা গোকুলানন্দ মহাপ্রভু অবশ্যই আপনাদের মানত যতটা পারবেন উনি কিন্তু সহযোগিতা করেন। আপনাদের চাওয়া মানত কিন্তু উনি পুরোটাই পূরণ করেন। তো বাকি এবারে ভিতরে চলুন, আমি একটু ভিতরে আপনাদের সিনটা দেখাবো বলে তখন থেকে অপেক্ষা করে আছি, দেখাবো। কিন্তু ব্লগিংটা বাইরে ভিডিওটা এতটাই সুন্দরভাবে রাসমঞ্চটাকে সাজিয়েছেন সেটা টোটালটাই ভিডিওটা বানিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলাম। এবারে আপনার দেখাই, এটা হচ্ছে ওনার রাসমঞ্চের গেট। এবারে ঠাকুর ভিতরে পুজো হচ্ছেন সেই জন্য গেটটা বন্ধ। আমি আপনাদের ভিডিওটা আরেকবার দেখাবো। ঠাকুরের রাসমঞ্চ, সেই ঠাকুর এবারে ভিতরে কীভাবে সাজিয়েছেন সেই সাজানোর রূপটা আপনাদের দেখাচ্ছি। কত সুন্দরভাবে উপরের সিলিংটাকে সাজিয়েছেন দেখুন। আমাদের রাসমঞ্চ কিন্তু বছরে একবারই রাসমেলা, তো সেই জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের আনন্দিত করার জন্য, কিন্তু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই মেলা। অবশ্যই আপনারা আসবেন আমাদের এই মেলাতে, আর মেলাতে এসে মেলার উপলব্ধ করবেন। বাকি আপনাদের মেলার ভিতরের সিনটা একটু দেখাই কিভাবে ভিড়ভাট্টা হয়, এবং ভিডিওগুলো দেখালাম। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দেবেন অপরকে দেখার জন্য। চলুন, গুড নাইট। দাঁড়া দাঁড়া চলো।
গোলাপি গোলাপি আর কুচি রূপা 5 টাকা জিনিস 5 টাকা জিনিস 5 টাকা 5 টাকা 5 টাকা শাড়ি 5 টাকা ড্রেস গোলাপি 5 টাকা আরেকটা 5 টাকা বিভিন্ন ধরনের আপনার ফুল আছে इस करी मन रखन के अमन माँ बासी बेटी सभी जहाँ प्रेम से पसंद करेंगे आप इसका गोलाप চুরি প্রতি পিস 40 টাকা চিহার 40 টাকা কানে স্টাক 40 টাকা কানে ডিজাইন ফুল 40 টাকা মঙ্গলসূত্র হার 40 টাকা ডিজাইন হার 40 টাকা চিহার 40 টাকা মুঠি মালা 40 টাকা মঙ্গলসূত্র হার 40 টাকা ডিজাইন চুরি 40 টাকা আসুন আসুন আপনাদের বেলাতে এসে গেছে এখানে আপনি যা কিনবেন 30 টাকা ফেরত নেওয়া হয় না আসুন দেখুন আর পছন্দ হলে তারই কিনুন মা বাসুর ভ্যারাইটি স্টোর ভাই টাকাটা 5 টাকা প্রথমা একদম করা নিবেদন করলেন ভারত করেছিলেন মেলা পরিক্রমা করছেন আপনাদের উদ্দেশ্যে নিজেকে নিজেরাই আপনারা এখানেই পাবেন নিজে খান অপরকে খাওয়ান বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে খান মেদিনীপুরের এই মেলার বিশেষ আকর্ষণ মেদিনীপুরের নাম্বার 1 মেদিনীপুরের নাম্বার 1 এলপুরি স্টল মেলায় কেনাকাটা করুন মেলায় কেনাকাটা করুন আসন্তু 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 ଦେଖିବା ଆଜି ଜଙ୍ଗଲ ଲାଇଭ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଜଙ୍ଗଲ ଲାଇଭ ଆସନ୍ତୁ ଆମର ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ଏବଂ ଆମର ଜଙ୍ଗଲକୁ ସୁରକ୍ଷା ଦେବା ଆସନ୍ତୁ ଦେଖିବା ଏକ ଭିନ୍ନ ସ୍ୱାଦର ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ সুরক্ষিত রখিবা
এবং আমাদের যোগ্যতাকে সুরক্ষা দেওয়া আতঙ্ক দেখিবা ଏକ ଭିନ୍ନ ସ୍ୱାଦର ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ବା ଆତঙ্କ ଦେখিବା ଏକ ଭିନ୍ନ ସ୍ୱାଦର ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ବାଟ ଡୋ ଡାଇନୋସର ଇତ୍ୟାଦି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜୀବଜନ୍ତୁ ଦେଖିବାର ସୁଯୋଗ କିନ୍ତୁ ଆତଙ୍କ ଦେଖିବା ଆତ ଭାଇ 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 ଆତ